মুসলমান ভাইরে আমার, এখন একদল মানুষ তো আছে আনন্দ মানেই নাচানাচি করা, আনন্দ মানেই গান বাজনা করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা, আনন্দ মানেই মাতাল হয়ে ঘুরে বেড়ানো। একদল মানুষ আনন্দ বলতে এগুলা বোঝে। আনন্দ বলতেই নারীদেরকে নির্যাতন করা, নারীদেরকে ক্রিটিসাইজ করা, তাদের প্রতি অসম্মানজনক আচরণ করা, এগুলোকেই একদল মানুষ আনন্দ মনে করে থাকে। আসলে এগুলো কখনো আনন্দের বিষয় হতে পারে না। ইসলাম আনন্দের ভিতরেও কোনো প্রকারের অসভ্যতা, অভদ্রতা, অশ্লীলতা রাখার কোনো সুযোগ দেয় নাই। এই জন্য একদল মানুষ আছে যারা ভোগ করে আনন্দ পায়, আরেক দল মানুষ আছে যারা ত্যাগ করে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূল কথা হলো ভোগে নয়, বরং ত্যাগই হচ্ছে প্রকৃত আনন্দ। একদল মানুষ নিজে মেরে খেয়ে, ডাকাতি করে খেয়ে, ছিনতাই করে খেয়ে আনন্দ পায়, আরেকজনের জায়গা জমি দখল করে আনন্দ পায়, আরেকজন মানুষের উপরে হামলা করে আনন্দ পায়, আরেকজন মানুষের রক্ত দেখলে তার মনে ভালো লাগে। আছে কি নাই? মানুষ নামের এই পশুগুলো, এই হায়নাগুলো মানুষকে যন্ত্রণা দিতে পারলেই তারা এটা আনন্দের মনে করে, তার জন্য এটা গর্বের মনে করে, তার জন্য এটা ভদ্রতার মনে করে। না না, কোনো মানুষ অন্য কোনো মানুষকে বঞ্চিত করে সে আনন্দ পেতে পারে না। অন্য মানুষের ক্ষতি করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। অন্য মানুষের প্রতি কোনো জুলুম অবিচার করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। অন্যের টাকা পয়সা, জায়গা জমি, অধিকার, হক নষ্ট করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। এই জন্য ইসলামের এই দুনিয়ার মূল আনন্দ হলো ত্যাগের আনন্দ। তো ঈদ অন্যান্য জাতি, অন্যান্য সম্প্রদায় যারা আছে তারাও বিভিন্ন প্রকারের আনন্দ উৎসব করে থাকে। তাদের আনন্দ উৎসবের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে বেহায়াপনা, অশ্লীলতা, অভদ্রতা এগুলো দেখা যায়। আনন্দের নামে অন্য জাতির অনেক লোকেরা অনেক ধরনের অসভ্যতা, অভদ্রতা করে থাকে। যারা হোলি উৎসবের বিভিন্ন ভিডিও দেখেছেন, এটি এক ধরনের মানুষের উৎসব। হোলি উৎসব, ছেলে নাই, মেয়ে নাই, নারী নাই, পুরুষ নাই, অর্ধনগ্ন হয়ে গায়ে রং লাগানোর নামে একেবারে বিশ্রী একটা পরিবেশ তারা তৈরি করে ফেলে। টেনে হিচড়ে নারী পুরুষকে, পুরুষ নারীকে রাস্তাঘাটে ছোঁয়া ফেলে জোর করে দেহের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে রং লাগায়। এটাকে কোনো সভ্যতা, ভদ্রতা বলা যায় না। এমনকি জোর করে ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে রং লাগিয়ে দেওয়া হয়েছে। মহিলাদেরকে, মুসলমান মহিলা, তাদের গায়ে রং ছিটিয়ে দেওয়া হয়েছে। মসজিদগুলোতে রং ছিটিয়ে দেওয়া হয়েছে। এমনকি হোলি উৎসবের নামে এই রমজান মাসে ভারতে জুমার নামাজ 2-2.5 ঘন্টা পরে কিছু মসজিদে আদায় করতে বাধ্য করা হয়েছে। তো যেই আনন্দ মানুষকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, পীড়া দেয়, স্বাভাবিক জীবনকে নষ্ট করে দেয়, মানুষের ক্ষতির কারণ হয়, বেইজ্জতি আর অসম্মানের কারণ হয়, অভদ্রতার কারণ হয়, এটাকে প্রকৃতপক্ষে কোনো উৎসব আর আনন্দ বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাদা ঈদুনা। প্রত্যেকটা জাতির একটা আনন্দের দিন আছে, উৎসবের দিন আছে, আর আমাদের আনন্দের দিন, উৎসবের দিন হলো এই ঈদের দিন। অন্য জাতির লোকেরা তাদের আনন্দের মধ্যে সভ্যতা, ভদ্রতা, শৃঙ্খলতার কোনো খেয়াল রাখে না, মান সম্মান, ইজ্জতের কোনো খেয়াল রাখে না। মদ খেয়ে মাতলামি শুরু করে দেয় রাস্তাঘাটে, অশ্লীল নাচ গানের ব্যবস্থা তারা করে ফেলে,
যেখানে সুস্থ ভদ্র স্বাভাবিক মানুষ যে পরিবেশ মন থেকে মেনে নেওয়ার সুযোগ থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে আমাদেরকে যে আনন্দ দান করেছে, উৎসবের দিন দান করেছেন, আমাদের আনন্দ আর আমাদের উৎসবের সময় আমরা কোনো দেব দেবতার নামে দুনিয়ার মানুষের নামে কোনো স্লোগান আমরা দেই না। আমাদের আনন্দের দিন, উৎসবের দিন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার দিন মুসলমানদের স্লোগান হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তুমি মহান, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার, গোলামি পাওয়ার উপযুক্ত আর কোনো উপাস্য নাই, এবং সকল প্রশংসা পাওয়ার একমাত্র গ্রহণযোগ্য মালিক হলেন আল্লাহ তাআলা। মুসলমানদের উৎসবেও কোনো বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নাই, অভদ্রতা, অসভ্যতা দেখানোর সুযোগ নাই, অশ্লীলতা, বেহায়াপনা দেখানোর সুযোগ নাই। কারণ মানুষ উৎকৃষ্ট জীব, সব থেকে সম্মানী জীব, সুতরাং মানুষের আচার ব্যবহার অবশ্যই শুকুর কুকুর পশুর থেকে ভালো আর সুন্দর হতে হবে। এটাই তো মানুষের পরিচয়। কথা বলে ঠিক কিনা? মানুষের আচার ব্যবহার যদি শুকুর কুকুরের মতো বেহায়াপনায় ভরপুর হয়ে যায়, এটাকে মানুষের পরিচয় বলা যায় না। মুসলমান ভাইরে আমার এই ঈদ উল ফিতরের দিনে, এই আনন্দের সময়ে আমরা যে আল্লাহর পক্ষ থেকে আমরা আনন্দ পেয়েছি, আমরা উৎসব পেয়েছি, আমরা ঈদ উল ফিতরের দিনে ঈদগাহ মাঠে উপস্থিত হয়ে যেই আল্লাহ আমাদের ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, সম্মান দেওয়ার মালিক, সম্মান কেড়ে নেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক, জাহান্নাম দেওয়ার মালিক, যেই আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক, ভালোর মালিক, মন্দের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্যই ঈদ উল ফিতরের দিনে শুকরিয়াতান 2 রাকাত ওয়াজিব নামাজ আমরা আদায় করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমাদের আনন্দের দিনে রয়েছে আল্লাহর নামের স্লোগান, আল্লাহর নামের প্রশংসা, আল্লাহর শুকরিয়া, এবং আমাদের আনন্দের দিনে আমরা ধনী মুসলমানেরা, আমরা গরিব মুসলমানদেরকেও আমাদের আনন্দে আমরা শরীক করি, তাদেরকে আমাদের সাথে অংশগ্রহণ করাই। এই বিধানটা আল্লাহ পাক দিয়েছেন। আমাদের আনন্দের দিনে একে অপরের প্রতি মহব্বত আর ভালোবাসার প্রকাশ ঘটে, একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধার প্রকাশ ঘটে, একে অপরের প্রতি দয়া মায়া মহব্বতের প্রকাশ ঘটে। উৎসবের দিন, আনন্দের দিন, আনন্দের নামে কারো প্রতি কোনো জুলুম করা হবে না, কোনো অবিচার করা হবে না, আনন্দের নামে কাউকে কোনো কষ্ট দেওয়া হবে না, কোনো বেহায়াপনা করা হবে না, কোনো অসভ্যতা, অভদ্রতা করা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। নবী করিম বলেন যে আমার পক্ষ থেকে তোমাদের উপরে সাদকাতুল ফিতরকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। সাদকাতুল ফিতরকে আদায় করা, মাথা পিছু এবছর সর্বনিম্ন 110 টাকা করে ফিতরা ধার্য করা হয়েছে। আল্লাহ রসুল বলেন, এই ফিতরা যখন তোমরা আদায় করে গরিবদেরকে দিয়ে দিবা, তোমাদের এই ফিতরা আদায়ের মাধ্যমে গরিব মুসলমানদের আনন্দে উৎসবে তোমাদের সহযোগিতা করা হবে। আর তোমাদের এই ফিতরার বিনিময়ে তোমাদের রোজা রাখতে গিয়ে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে, আল্লাহ তাআলা ফিতরা আদায়ের মাধ্যমে তোমাদের রোজার ভুল ভ্রান্তিগুলাকে দূর করে রোজাকে পবিত্র বানিয়ে দিবে। ওয়াতু'মাতাল লিল মাসাকিন, তোমাদের এই সাদকাতুল ফিতর এটা যেমন তোমাদের রোজাকে পবিত্র করবে, একই রকম ভাবে এটা তোমাদের মিসকিনদের জন্য, গরিবদের জন্য আহারের ব্যবস্থা হয়ে যাবে। অর্থাৎ মুসলমান ধনী হলেও একা একা সে আনন্দ প্রকাশ করবে, খুশি প্রকাশ করবে,
আর গরিবের খোঁজ নিবে না, এই সুযোগ ইসলামে নেই। ঈদ ধনীর জন্য, ঈদ গরিবের জন্য। এই জন্যই সদকাতুল ফিতর আদায় করা ধনী মুসলমানদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে। মুসলমান ভাইরে আমার, এই ঈদ উৎসবের দিন ইসলামে কখন কিভাবে দান করা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি মক্কা থেকে কাফেরদের অত্যাচারে নির্যাতনে নিপীড়িত হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখন মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে যাওয়ার পর বিশ্ব নবী দেখলেন সেখানকার লোকজন তারা দুইটা দিনে তারা আনন্দ উৎসব করে, খেলাধুলা করে, বিভিন্ন রকমের কাজকর্ম করে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াওমান, ওই মদিনার লোকেরা, তোমরা যে এই আনন্দ ফুর্তি করছো, খেলাধুলা করে একটা দিন কাটায় দিচ্ছ, দুইটা দিন, আসলে এই দিনগুলো সম্পর্কে তোমাদের বক্তব্য কি? তখন তারা জানালেন, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, ওগো আল্লাহর রাসূল, ইসলাম আসার আগে ওই মূর্খতার যুগে, জাহিলিয়াতের যুগে আমরা এই দুইটা দিনে আনন্দ উৎসব অর্থাৎ খেলাধুলা করে বিভিন্নভাবে আমরা কাটিয়ে দিতাম। আল্লাহর হাবিব তখন বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরি। ওহে আমার উম্মতেরা, শুনে রাখো, তোমাদের যে খেলাধুলার যে দিন তোমরা পালন করেছো, আল্লাহ পাক ওই দুইটা দিনকে পরিবর্তন করে তোমাদের আনন্দ আর উৎসবের জন্য আরো উত্তম দুইটা দিন দান করেছেন। ইয়াউমুল ফিতরি, ইয়াউমুল আযহা, তোমাদের জন্য আনন্দ আর উৎসবের দুইটা দিন দান করা হলো। সেই দিনটা হলো ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আযহার দিন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, এই দুই দিন আনন্দের দিন হিসাবে, উৎসবের দিন ঘোষণা করা হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে দান করেছেন, আল্লাহ রাসূলকে বলেছেন। মুসলমান ভাইরে আমার, এখন একদল মানুষ তো আছে, আনন্দ মানেই নাচানাচি করা, আনন্দ মানেই গান বাজনা করা, অশ্লীলতা করা, বেহায়াপনা করা, আনন্দ মানেই মাতাল হয়ে ঘুরে বেড়ানো। একদল মানুষ আনন্দ বলতে এগুলা বোঝে। আনন্দ বলতেই নারীদেরকে নির্যাতন করা, নারীদেরকে ক্রিটিসাইজ করা, তাদের প্রতি অসম্মানজনক আচরণ করা, এগুলোকেই একদল মানুষ আনন্দ মনে করে থাকে। আসলে এগুলো কখনো আনন্দের বিষয় হতে পারে না। ইসলাম আনন্দের ভিতরেও কোনো প্রকারের অসভ্যতা, অভদ্রতা, অশ্লীলতা রাখার কোনো সুযোগ দেয় নাই। এই জন্য একদল মানুষ আছে যারা ভোগ করে আনন্দ পায়, আরেক দল মানুষ আছে যারা ত্যাগ করে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মূল কথা হলো ভোগে নয়, বরং ত্যাগই হচ্ছে প্রকৃত আনন্দ। একদল মানুষ নিজে মেরে খেয়ে, ডাকাতি করে খেয়ে, ছিনতাই করে খেয়ে আনন্দ পায়, আরেকজনের জায়গা জমি দখল করে আনন্দ পায়, আরেকজন মানুষের উপরে হামলা করে আনন্দ পায়, আরেকজন মানুষের রক্ত দেখলে তার মনে ভালো লাগে। আছে কি নাই? মানুষ নামের এই পশুগুলো, এই হায়নাগুলো মানুষকে যন্ত্রণা দিতে পারলেই তারা এটা আনন্দের মনে করে, তার জন্য এটা গর্বের মনে করে, তার জন্য এটা ভদ্রতার মনে করে। না না, কোনো মানুষ অন্য কোনো মানুষকে বঞ্চিত করে সে আনন্দ পেতে পারে না। অন্য মানুষের ক্ষতি করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। অন্য মানুষের প্রতি কোনো জুলুম অবিচার করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। অন্যের টাকা পয়সা, জায়গা জমি, অধিকার, হক নষ্ট করে কোনো মানুষ আনন্দ পেতে পারে না। এই জন্য ইসলামের এই দুনিয়ার মূল আনন্দ হলো ত্যাগের আনন্দ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া হলো যারা ঈমানদার তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা, আর যারা বেঈমান কাফের এই দুনিয়াটা তাদের কাছে জান্নাতের মতো। যারা এখন আসতেছেন, পার্টি থাকলে, জায়নামাজ থাকলে সঙ্গে করে নিয়ে আসবেন।
এখন যারা শেষের দিকে আসতেছেন, পাটি জায়নামাজ থাকলে সঙ্গে করে নিয়ে আসবেন এবং আর দেরি করবেন না। আমাদের জামাত কিন্তু 8:30 অনুষ্ঠিত হবে, আর 15 মিনিট সময় আমাদের হাতে আছে। জলদি করে চলে আসেন, সামনে পূরণ করে পিছনে বসবেন, সামনে পূরণ করে পিছনে বসবেন। মুসলমান ভাইরে আমার, খুব খেয়াল করেন, বিশ্ব নবী কেন ইমানদারদের জন্য দুনিয়াটা জেলখানার মতো উল্লেখ করেছেন আর কাফেরদের জন্য জান্নাতের মতো উল্লেখ করেছেন? তার কারণটা কি? জেলখানা এমন একটা জায়গাকে বলা হয় যেই জায়গায় কয়েদিরা থাকে। এই কয়েদিরা নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, স্বাধীন মতো কিছু করতে পারে না। কয়েদি মনে যা চায় তা খাইতে পারে না। জেলখানার কয়েদি মনে যেখানে চায় সেখানে যাইতে পারে না। জেলখানার কয়েদি মনে যা চায় তা করতে পারে না। তো ইমানদারদের জন্য এই দুনিয়া এই জন্য জেলখানা বলা হয়েছে। ইমানদার মনে চাইলেই মদ খাইতে পারবে না, গাঁজা খাইতে পারবে না, বিড়ি সিগারেট খাইতে পারবে না। ইমানদার মনে চাইলেই সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। ইমানদার এই দুনিয়াতে মনে চাইলেই হারাম জায়গায়, পতিতালয়ে, সিনেমা হলে, অশ্লীল কাজে মনে চাইলেই ইমানদার যাইতে পারবে না। ইমানদার মনে চাইলেই এই দুনিয়ায় জেনা ব্যভিচার করতে পারবে না, মনে চাইলেই যে কারো জায়গা জমি দখল করতে পারবে না। জেলখানার কয়েদির যেমন নিজের ইচ্ছা মতো চলার সুযোগ নাই, একজন ইমানদার এই দুনিয়াতে নিজের ইচ্ছা মতো চলতে পারে না। ইমানদার দাবি করলে, মুসলমান দাবি করলে অবশ্যই তাকে আল্লাহর পছন্দ মতো, আল্লাহর ইচ্ছা মতোই চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই ইমানদারদের জন্য দুনিয়া জেলখানা বলা হয়েছে। জেলখানায় যেমন একজন কয়েদি যা খুশি তা করতে পারে না, ইমানদারদের জন্য এই দুনিয়া জেলখানা। এজন্য ইমানদার এই দুনিয়াতে চাইলেই যা খুশি তাই করতে পারবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, বেঈমান, তারা চাইলেই মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াতে পারে। তাদের ধর্মে মদ নিয়ে তেমন কোনো নিষেধাজ্ঞা নাই, বরং এমন কিছু ধর্ম আছে মদ খেয়ে মাতলামি না করলে তাদের ধর্মের ইবাদত জানি পুরাই হয় না। ইবাদত করে, পূজা করে, তাও মদ লাগে সেখানে। ব্যয়াপনা, জেনা, ব্যভিচার, তেমন কোনো বিধি নিষেধ তাদের ধর্মে নাই, তাদের জাতিতে নাই। তারা সুদ খাইলেও তাদের সমস্যা হয় না, ঘুষ খাইলেও তাদের সমস্যা হয় না। অর্থাৎ কাফেরেরা এই দুনিয়াতে স্বাধীনতা পেয়েছে, মদ খেয়ে মাতাল হওয়ার স্বাধীনতা। এই দুনিয়াতে তারা জেনা ব্যভিচারের স্বাধীনতা পেয়েছে। এই দুনিয়াতে তারা সুদ, ঘুষ, হারাম খাওয়ার স্বাধীনতা পেয়েছে। কিন্তু সাবধান, সাবধান, আজকে মুসলমানের মুখে দুনিয়াতে আল্লাহ পাক লাগাম দিয়ে রেখেছেন, আর কাফেরদেরকে লাগাম ছাড়া করে রেখেছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে, বিচার দিবসে আল্লাহ পাক দুনিয়ার ইমানদারদের মুখের লাগামকে খুলে দিবেন, আর বেঈমানদের মুখে আল্লাহ পাক হাসরের ময়দানে লাগামটা লাগিয়ে দিবেন। আজকে এই দুনিয়াতে একটু হিসাব নিকাশ করে চলার কি মর্যাদা! আজকে এই দুনিয়াতে হালাল হারাম বেচে চলার কি মর্যাদা! আজকে এই দুনিয়াতে নিজের ইচ্ছা মতো না চলে আল্লাহর ইচ্ছা মতো চলার কি মর্যাদা! এটা এই দুনিয়াতে আমরা পুরোপুরি বুঝবো না, এটা বুঝে আসবে হাসরের ময়দানে, বিচার দিবসে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইমানদার বান্দারা, আপনি বসেন, আমি বলতেছি, বসেন, আপনি বসেন, আমি বলতেছি। ভাই, আমাদের এই ডান পাশে কিছু জায়গা আছে, বারান্দায় বসা যাবে। আপনারা মাদ্রাসার বারান্দায় বসতে পারবেন। দ্রুত চলে যান, যেখানে ফাঁকা পান। আমাদের পিছনে মাদ্রাসা ভবন আছে, এই ভবনের ভিতরে বসা যাবে। এরপরে রাস্তায় আপনারা এই মাঠের কাতারকে খেয়াল করে রাস্তাতেও আপনারা কাতার করতে পারবেন, অসুবিধা নেই। আমাদের মাইকের সাউন্ড যাবে। মাঠে জায়গা না হলে, মাদ্রাসার রুমের ভিতরে জায়গা না হলে, পরবর্তীতে রাস্তাতে কাতার খেয়াল করে করে
আপনারা দাঁড়াতে পারবেন। যারা এখনো বাসা বাড়িতে আছেন দ্রুত চলে আসেন, আমাদের আর 10 মিনিট সময় বাকি আছে। 8:30 আমাদের ঈদের ফিতরের জামাত শুরু হবে। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে যেই মুসলমানটা দুনিয়াতে লাগাম লাগিয়ে রেখেছে, মদ খায় না, গাঞ্জা খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, জেনা ব্যভিচার করে না, অন্যের জায়গা জমি দখল করে না, অন্যকে হত্যা করে না, কারণ আমি মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ দেয় না, এই দুনিয়াতে সকল প্রকারের অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, হাফেজে কোরআনদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, আমার ইসলামকে ভালোবাসে, দুনিয়াতে হয়তোবা মনকে একটু কষ্ট দিতে হয়, মনটাকে চাপায় রাখতে হয়। আল্লাহ পাক বলেন, আমি যখন তুমি ইমানদার বান্দাকে পুরস্কার হিসেবে যখন জান্নাত দান করে দিব, ওই জান্নাতের ভিতরে ইমানদারদের বিধি নিষেধ বলতে আর কোনো আইন থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে কোনো আইন নাই, কোনো কানুন নাই। জান্নাত এমন একটা অফুরন্ত আনন্দের জায়গা, খুশির জায়গা। জান্নাতের ভিতরে মানুষ যা চাইবে, যা কল্পনা করবে, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি জান্নাতের ভিতরে তোমার মুখ দিয়ে যা কিছু চাবে তা তো অবশ্যই আমি আল্লাহ দান করব। এমনকি জান্নাতি মানুষ জান্নাতে বসে মনে মনে যা কল্পনা করবে, মুখ দিয়ে বলার আগেই আমি ওইটা জান্নাতি মানুষকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। নিজের স্ত্রী তো থাকবেই, আরো কমপক্ষে একজন জান্নাতি পুরুষকে 70টি জান্নাতি নারী হুর তাকে দান করা হয়। এবং হুররা এত সুন্দর, দুনিয়াতে যার কোনো তুলনা নাই, কোনো নারীর সাথে তুলনা নাই, কোনো নায়িকা গায়িকার সাথে কোনো তুলনা হতে পারে না। আবার আমাদের স্ত্রী যদি আমাদের সাথে জান্নাতে যাইতে পারে, ওই হুরদের চেহারার চাইতে আমাদের স্ত্রীকে আল্লাহ পাক আরো বেশি সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মাঝে মাঝে সুন্দর চেহারার হাট বসবে, সুন্দর চেহারার হাট, ওখানে সুন্দর সুন্দর চেহারা টাঙ্গানো থাকবে। জান্নাতি মানুষগুলো ওই চেহারার হাটে গিয়ে যে চেহারা তার পছন্দ করার সাথে সাথে হুবহু ওই চেহারাটা তার নিজের চেহারা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বসে আছে জান্নাতের ভিতরে, তার চোখের সামনে দিয়ে জান্নাতি বড় সুন্দর একটা পাখি উড়ে যাবে। এই পাখিটা দেখার পর জান্নাতি মানুষ শুধু মনে মনে কল্পনা করবে, আহা এই পাখিটা এত সুন্দর, না জানি এই পাখির গোস্ত কত সুন্দর হতে পারে, কত মজাদার হতে পারে। জান্নাতি মানুষ জান্নাতে বসে শুধু এটা মনে মনে কল্পনা করবে, মুখ দিয়ে বলার আগে উড়ন্ত জান্নাতি পাখি গোস্তের ভুনা হয়ে জান্নাতি লোকের সামনে হাজির হয়ে যাবে। জান্নাতি মানুষ ওই ভুনা গোস্ত খেয়ে যখন হাড্ডিগুলো ফেলে দিবে, সঙ্গে সঙ্গে এই হাড্ডিগুলো আবার জীবন্ত পাখি হয়ে উড়ে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ জান্নাতে কোনো মরণ নাই, জান্নাতে কোনো মরণ নেই, কেউ মরবে না, চিরস্থায়ী ভাবে তারা সেখানে থাকবে এবং আনন্দ সুখের কোনো সীমা নাই। কিন্তু শর্ত হলো, বান্দা বান্দি, জান্নাতে তোমার লাগাম আমি খুলে দিব, তোমার সব আনন্দের ব্যবস্থা আমি জান্নাতে দিব, কিন্তু দুনিয়াতে একটু তোমার মুখে লাগাম লাগায় রাখতে হবে। কাফের বেঈমানদের মতো তুমি ইমানদার, যা খুশি এই দুনিয়ায় করতে পারবে, দুনিয়া চলবে তুমি আমার পছন্দ মতো, আর আমি আল্লাহ জান্নাতে রাখবো তোমার পছন্দ মতো। বলেন না সুবহানাল্লাহ। এটা অনেকে বোঝে না। হুজুর, ইসলামে কেন নাচ গানের অনুমতি নাই? ইসলামে কেন মদ খেয়ে মাতাল হওয়ার অনুমতি নাই? ইসলামে কেন জেনা ব্যভিচারের অনুমতি নাই? আরে বেটা, তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠ জীব, এই দুনিয়ায় শুকুর কুকুরের মতো জেনা ব্যভিচার তুমি করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কত মনে চায়, কত পারো, সব সুযোগ আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিয়ে রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এই জন্য মাহে রমজান
আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছিলেন সুশৃঙ্খল একটা জীবন যাপন শিক্ষা গ্রহণ করার জন্য। মাহে রমজান থেকে আমরা প্রশিক্ষণ নিয়েছি। মনে চাইলেই যারা রোজা ছিলাম, মনে চাইলেই দিনের বেলায় আমরা খাবার খাইতে পারি নাই, মনে চাইলেই আমরা পানাহার করতে পারি নাই। রমজান মাসে অধিকাংশ মানুষ আমরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 20 রাকাত করে সালাতুত তারাবিহ আদায় করেছি, অর্থাৎ একদিকে রোজা রেখেছি, অন্যদিকে বাড়তি নামাজ আদায় করেছি, দান খয়রাত দিয়েছি, সদকা দিয়েছি। অনেক মানুষ যারা রমজানের আগে অনেক গুনার কাজ করত, রমজানকে ওসিলা করে অনেক পাপী ব্যক্তিও গুনার কাজ ছেড়ে দিয়েছিল। তার মানেটা হলো রমজান, এই শব্দটার অর্থই হলো রমজান মানেই হলো গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। রমজান অর্থই হলো গুনাহকে জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। তো রমজান থেকে আমরা এটাই শিখেছি, গুনাহ ছেড়ে দেওয়ার শিক্ষা নিয়েছি। রমজান থেকে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদতের শিক্ষা আমরা নিয়েছি। রমজান মাসে আমরা সদকা আদায় করেছি, যাকাত আদায় করেছি। রমজান মাসে আমরা একে অপরকে সাহায্য আর সহযোগিতা করতে শিখেছি। এখন আমার আপনার দায়িত্ব আর কর্তব্য হলো এই শিক্ষাটা বাকি 11টা মাস মেনে চলা। কথা বলেন ঠিক কিনা? এখন ঈদ উল ফিতরের দিন যারা এখনো বাসা বাড়িতে আছেন, দ্রুত চলে আসেন। আমাদের হাতে কিন্তু সময় নেই, 5 মিনিট সময় আছে, সবাই দ্রুত চলে আসেন। আল্লাহ পাক এই ঈদ উল ফিতরের দিনে, আজকের দিনে তার আরশে ফেরেশতাদের সামনে আল্লাহ পাক গর্ব করে রোজাদারদেরকে নিয়ে আলোচনা করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি। আল্লাহ পাক ঈদুল ফিতরের দিনে ফেরেশতাদের একটা মজলিস আহ্বান করেন। সেই মজলিসে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা তোমরা বলো তো, যেই শ্রমিক তার কাজ পুরাপুরি আদায় করেছে তার মজুরি কি হতে পারে? ফেরেশতারা বলে, আল্লাহ যেই লোকটা তার কাজ পরিপূর্ণ করেছে তাকে তো পরিপূর্ণই মজুরি দেওয়া দরকার। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা শুনে রাখো, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদাউ ফরিজতি আলাইহিম। আমার ফেরেশতারা, আমার বান্দারা বান্দিরা, তারা আমার যে ফরজ ছিল রোজার ফরজ, তারা এই ফরজটাকে আদায় করে তারা ঈদগাহ মাঠে দোয়ার জন্য উপস্থিত হয়েছে। আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা রমজানে সঠিকভাবে পরিপূর্ণ রোজা আদায় করেছে, আজকে ঈদ উল ফিতরের দিনে আমি আল্লাহ তাদের সকলকেই তাদের পূর্ণ বদলা দিয়ে গুনাহগুলারে মাফ করে দিলাম। আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার মহত্বের কসম, আমার উচ্চ আসনের কসম, আমি আজকে রোজাদার ব্যক্তিদেরকে মাফ শুধু করব না, গুনাহ মাফ করব, আর তাদের গুনাহগুলাকে নেকি দ্বারা পাল্টায় দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকের দিনে গুনাহ মাফ হবে রোজাদারের, এবং গুনাহগুলাকে নেকি দ্বারা পাল্টায় দেওয়া হবে। আমলনামায় 1 কোটি গুনাহ থাকলে রোজাদারের ওই 1 কোটি গুনাহ আজকে 1 কোটি নেকিতে পরিবর্তন হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে প্রকৃত আনন্দ হলো রোজাদারদের আনন্দ, কিন্তু যারা রোজা রাখতে পারে নাই তাদের নিজের কোনো আনন্দ আজকে নাই, রোজাদারদের দেখা দেখি তাদের আনন্দ। এখন এই আনন্দ প্রকাশ ইবাদতের মধ্যে দিয়ে আমরা করতেছি। দুঃখজনক ভাবে হলো সত্য, ঈদ উল ফিতরের দিনে অনেক বিশৃঙ্খলা হয়। গতকালকে এই ফটকাবাজি করতে গিয়ে একটা ছেলে 8 বছর বয়সে এই ফটকার মাথাটা তার গলার ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস বন্ধ হয়ে শরীর থেকে রক্তক্ষরণ হয়ে মারা গেছে কালকে। 8 বছরের একটা বাচ্চা। আরো বেশ কয়েকজন আহত দেখলাম, ভিডিও ছবিগুলো দেখলাম। ইসলাম কেন নিষেধ করে? কারণ এগুলোর মধ্যে আনন্দের নামে ক্ষতির কারণ আছে কি নাই? এই ফটকাবাজি করতে গিয়ে অনেক জায়গায় আগুন পর্যন্ত ধরে যায়, মানুষ মারা যায়, আহত হয়। ক্ষতির জিনিসটাই ইসলামে নিষেধ। আবার একদল পাগল পোলাপান আছে, এত জোরে মোটর সাইকেল চালায়। গত পরশুদিন 3 ভাই, 10 থেকে 25 বছরের মধ্যে বয়স, আপন 3 ভাই, মা নিষেধ করেছে সকালবেলা 6টায় এই সময় বের হয়েও না, পরে যাও। মার কথাটা মানে নাই, 3 ভাই অ্যাক্সিডেন্ট করে একসাথে মারা গেছে।
কল্পনা করতে পারে? এই জন্য আমাদের যুবক ছেলেদেরকে আমি বলবো, ভাই এই ভুলটা করো না। মা বাবার আদরের সন্তান তুমি, উল্টা পাল্টা মোটর সাইকেল চালিয়ে নিজের জীবনটাও নষ্ট করো না, অন্য মানুষের জীবনটাও নষ্ট করো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চা কাচ্চা মোটর সাইকেল দিতে গেলে ভালো করে বলে দিবেন, বয়স না হলে তো দেওয়াই যাবে না, ভালোভাবে না শিখলে দেওয়াই যাবে না। যাদেরকে দিবেন বলে দিবেন, এত জোরে যেন চালিয়ে নিজের ক্ষতিও না করে, মানুষের ক্ষতি না করে। আর আগামীতে এই ফটকা ভুলেও নিজের সন্তানদেরকে কিনে দিবেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? অনেকে আছে এত জোরে আওয়াজ করে মোটর সাইকেলের, 10 হাত জায়গা যাবে, একদম পাওয়ার দিয়েছে 100, ওরে চালানো দেখে আশেপাশের মানুষগুলো ভয় পেয়ে যায়। ভয় কিনা? যারা মানুষকে ভয় দেখায়, যারা মানুষকে আতঙ্কিত করে, সবগুলো জাহান্নামী, সবগুলো জাহান্নামী। ইসলামের কথা, আপনি কাউকে আতঙ্কিত করতে পারেন না, ভয় দেখাতে পারেন না। এই জন্য সর্বশেষ আনন্দের নামে কারো যেন কোনো ক্ষতির কারণ আমরা না হই, আনন্দের নামে কারো যেন কোনো সমস্যার কারণ আমরা না হই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলি আমিন।